মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি, বরং তেলের দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে অস্থিরতা দেখা গিয়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প ঘোষণা দেন পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোতেও নৌ অবরোধ অব্যাহত রাখা হবে। বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তার কয়েক ঘন্টা আগেই এই সিদ্ধান্ত জানানো হয়, যাতে তেহরান নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ পায়। তবে এই ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে $95 নিচে থাকলেও পরবর্তীতে বেড়ে প্রায় $100 পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল $98.48 লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় 3.1% বেশি। যদিও যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বাজারের ওঠানামা কিছুটা সীমিত ছিল, তবুও সামগ্রিক অনিশ্চয়তা এখনও কাটেনি। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতি সত্ত্বেও ভূরাজনৈতিক ঝুঁকি এবং আলোচনার অনিশ্চয়তাই বাজার ও তেলের দামের উপর প্রধান প্রভাব ফেলেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিত হওয়া এবং ইরানের সঙ্গে আলোচনার অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক মনোভাব তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।